আমার প্রিয় দর্শক বন্ধু, তোমরা কেমন আছো বলো। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, কিছুটা ছোলা নিয়েছি, ছোলার ডাল। ছোলা মানে ছোলার ডাল। আর কিছুটা পরিমাণ মুগের ডাল নিলাম, নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। দেখো, এবার আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে রেখে দেবো। এবার আমি অন্যান্য কাজগুলো করতে থাকবো। চলো বন্ধুরা, ধোয়া হয়ে গেছে, এবার পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এইবার আমি ভিজিয়ে রেখে চাপা দিয়ে রেখে দিলাম, 2-3 ঘন্টা থাকবে। চলো, এই আজকে লাঞ্চের রেসিপি সমস্ত রেডি। আমি কড়া বসিয়ে দিয়েছি। তো দেখো, প্রথমে করবো একটু মানে টিফিনটা সেরকম কিছু আজকে নয়। তো মুড়ির সাথে একটু আলু আর কড়াইশুঁটি কীভাবে করি, খুব সহজে করব, কিন্তু একটু টেস্টফুল হবে। তো দেখো বন্ধুরা, আমি খুব সহজে টিফিনের জন্য যে কারিটা করব, আলুর তরকারিটা করব, সেটা দেখো। আলু ছোটো ছোটো কেটেছি, আর সাথে কিছু মটরশুঁটি আছে। একসাথে আগে আমি ভালো করে সেদ্ধ করে নেব, সাথে সেদ্ধ করে নেব। আর শুধু নুন দেব। নুন দিয়ে আমি কড়াইশুঁটি আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। দেখো, খুব সহজ হবে, তাড়াতাড়ি হবে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টফুল হবে। আমি এটা মাঝে মাঝে করি। তো সাদা আলুর তরকারি, কোনো ফোড়ন ছাড়া, সাঁতলানো ছাড়াই। তো যাই হোক, দেখো সিদ্ধ তো প্রায় হয়ে এসেছে। আর এর সাথে দিলাম 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না, ডবকলা দিলে, আর দিলাম ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো সুন্দর একটা গন্ধ, সেন্ট ছাড়ে। আর এর সাথে দেখো, যেটা দিলে দারুণ সুন্দরতা লাগে, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে আর চাপা দিয়ে রাখতে হবে। দারুণ টেস্টি, দারুণ একটা মানে সুস্বাদু একটা গন্ধ বের হয়, যাতে তোমার সত্যিই ভালো লাগবে খেতে। একটু চাপা দিয়ে ভালো করে রেখে দিলাম। ফুটে উঠলে একটু নরম নরম তো হলে নামিয়ে নেব। দেখো হয়ে এসেছে। আমি কিন্তু এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আর এটা হবে ঠিক মাখা মাখা। এটা দিয়ে রুটি বা লুচি, পরোটা কিন্তু দারুণ খেতে লাগে। আমি তো শর্টে এটাই করি, আর খেতেও খুব ভালো লাগে। যাই হোক, হয়ে গেছে। এইবার কিন্তু আমি লাঞ্চের জন্য এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। দেখো, উচ্ছেটা আগে ভেজে নিচ্ছি। উচ্ছেটা কিসের সঙ্গে দেবো জানো? নোটে শাক। এই দেখো, হয়ে গেছে, দেখালাম। উচ্ছেটা মুচমুচে করে ভেজে নিচ্ছি, আর ভাজাও হয়ে গেছে। দেখো, বেশ মুচমুচে করে ভেজে দিতাম। অনেক সময় আমি একসঙ্গে ভেজে নিই, আজকে একটু আলাদা করে ভেজে নিলাম। যাই হোক, আর এর সাথে আর একটু তেল দিয়ে বন্ধুরা, একটু কালো জিরে, আর দেখো কালো জিরে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। শাকে না শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে, খুব ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা ডবকা আর শুকনো লঙ্কা ফোড়নে দারুণ লাগে কিন্তু। যাই হোক, আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। উচ্ছে তো ভাজা হয়ে গেছে। আর যে সবজিটা কেটেছি, আলু আর বেগুন, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। আমার একটা বন্ধু বলেছিল যে উচ্ছে দিয়ে নোটে শাক আমি খাইনি। আমরা শুধু নোটে শাক খাই, নোটে শাক, আলু, বেগুন, বড়ি। আমরা কিন্তু বেশিরভাগ নোটে শাক মানেই উচ্ছে দিয়ে করি। আমাদের প্রথম থেকে এটাই পছন্দ, উচ্ছে দিয়ে নোটে শাক। লাল নোটে, সাদা নোটে, এগুলো আমরা উচ্ছে দিয়ে করি, খেতেও ভালো লাগে। বড়ি দিয়ে করা হয়, কিন্তু আজকে আমি বড়ি দেবো না, বড়িটা আমার হাতের কাছে নেই। যাই হোক, আর পছন্দ নয়, বড়িটা আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, আমাদের বাড়ির লোক পছন্দ করে, তো আজকে নেই, আজকে দেবো না। আজকে আলু, বেগুন আর উচ্ছে দিয়ে নোটে শাক করছি। দেখো, এটা কিন্তু খেতে খুব ভালো, এই সময় কিন্তু খুব টেস্টি লাগে। এই বসন্তকালে না নোটে শাকটা হয়, দারুণ হয়। নতুন নোটে শাক তো, মানে পালং শাক হয়ে যাচ্ছে এতদিন, এরপর নোটে শাক, যদিও সারা বছরই পাওয়া যায়। আলু বেগুনের সাথে একটু হলুদ মেশালাম, আর একটু নুন মেশালাম, মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নরম করে নিলাম। তারপর আমি কিন্তু এতে জল দেবো না। এরপর এই নোটে শাকটা
তুলে দিলাম। এই নোটে শাক থেকে যা জল বেরোবে ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে, সেটাতেই এই সবজিটা সিদ্ধ হবে। আমি শাকে জল দিই না, পালং শাকেও দিই না, নোটে শাকেও জল দিই না, এইভাবেই আমি করি। আবার আগে থেকে নোটের শাক পালং শাকের জল বের করে নিয়ে করা যায়, সেখানে সবজিতে একটু জল দিতে হবে। দেখো বন্ধুরা, এটাই বেটে নেব, সর্ষে আছে আর পোস্ত আছে। যাই হোক, বাটা হয়ে গেছে, এটা দিয়ে দিলাম, জল ছাড়িয়ে দিলাম, আর উচ্ছেটা ভাজাটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেজে নিতে হবে, একদম নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে জলটা, তারপর কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর যদি আগে শাকের জল বের করে আর দেওয়া হয়, তাতে কিন্তু দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু সবজিতে জল দিতে হবে, নাহলে সিদ্ধ হবে না। তখন কিন্তু আমার মনে হয় যেন টেস্টটা কম হয়ে গেল। সেই জন্য আমি এই শাকে যে জলটা বেরোয়, এই শাকের জলেই সবজিগুলো আমি সিদ্ধ করে নিই, আর জল দিই না। তো যাই হোক, নোটে শাক দিয়ে উচ্ছে দিয়ে প্রথম পাতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমরাও বন্ধুরা যদি মনে করো তো করে দেখো, সত্যিই ভালো লাগবে খেতে। আর এর সাথে যদি অনেকে বড়ি, বেশিরভাগই মানুষই বড়ি পছন্দ করে, যদি বড়ি দেওয়া যায়। তো যাই হোক, আমার উচ্ছে আর নোটে শাকের ঘন্টটি আমি এইভাবে রান্না করে ফেললাম। তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু বলো। তো এইটা প্রথম পাতের জন্য। দেখো এইবার কিন্তু আমি এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম না, সেটা কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি শিলে বেটে নেব। দেখো দেখো শিলে বেটে নিচ্ছি। তো শিলে হাফ বাটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। বেটে নিয়ে আমি তারপরে দেখো আমি কীভাবে এই ছোলার ডাল আর মুগ ডাল একসঙ্গে মিশিয়ে পকোড়া বানাবো। পকোড়া কিন্তু খেতে হেভি টেস্টি। দেখো বাটা হয়ে গেছে, এর সাথে একটু কালো জিরে দিলাম, আর এর সাথে দেব একটু সাদা জিরে। দেখো কালো জিরে আর সাদা জিরে দুটোই দিলাম, নুন দিলাম, নুন তো দিতেই হবে, নুন দিলাম। তারপর দেব একটু হলুদ, দেখো রঙটা একটু সুন্দর হবার জন্য, আর দেবো একটু আদা বাটা। দেখো দিয়ে তারপর এখনও বাকি আছে, এরপর আমি দেবো, দেখো ওটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরও আরও 2-3টে উপকরণ আমি এর সাথে মেশাবো, তবে তো খেতে টেস্টি হবে। দেখো বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর এরপর এর সাথে একটু খাবার সোডা মিশিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খাবার সোডা দিলে এটা কিন্তু ভালো সুন্দর হয়, মুচমুচে হয়, আর নরমও হয় ভেতরটা, খুব ভালো লাগে খেতে। যাই হোক, খাবার সোডা দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি এতে একটু ধনে গুঁড়ো দিতে হবে, দিলে দেখবে খুব খেতে ভালো লাগবে। একটু মশলা দিলে না এই পকোড়াগুলো কিন্তু খেয়েও খুব ভালো লাগে। এটা তো নিরামিষ পকোড়া, সেই জন্য মশলাগুলো বেশি করে দিতে হয়। অন্যান্য পকোড়াগুলো পেঁয়াজ টিয়াজ দিলে হয়, কিন্তু আজকে তো এতেও দিলেও চলতো, কিন্তু আজকে তো নিরামিষ। দেখো এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার দেখো আমি কিন্তু খুব এটা এত সুন্দর করে ভাজার নিয়ম আছে এটা, তাহলে কিন্তু ভেতর থেকে বাইরে একদম মুচমুচে হয়ে যাবে। সুন্দরভাবে ভেজে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি একটা ওভেনে কড়া বসিয়ে দেবো, তো একটু 10 মিনিট রেস্টে রাখবো। যাই হোক, পাশেই কিন্তু ভাত হচ্ছে, কড়াতে আবার তেল দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, কড়াই তেল দিয়ে, আর এটা কিন্তু ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। লোটা করে দিলে তাহলে কিন্তু কড়াটাও পুড়বে না, আর ওই যে পকোড়াগুলো ভাজছি ওগুলোও পুড়বে না, তেলও বেশি নষ্ট হবে না। দেখো এই তেলেতেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর কড়াটাতেও ধরবে না। দেখো তোমরা সব কিছু না ভাজাভুজির ক্ষেত্রে না ফ্লেমটা একটু কমিয়ে দিতে হয়, কমিয়ে দিলে কী হয়, কড়া পড়ে না। প্রথম কথা, যেটা পুড়লে ভালো লাগে, দেখতে ভালো লাগে না, কষ্টও হয়। নিজেরই রান্না করতে করতে সত্যি খারাপ লাগে যখন কড়াটা পুড়ে যায়। তো যাই হোক, যদি এইভাবে করা যায় কড়া কিন্তু খুব ভালো থাকবে। আর দেখো
তো এক পিঠ হয়ে গেছে, আর আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে ভালো করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। পরিষ্কার করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো খুব মুচমুচে হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। তো ছোটো ছোটো করে করেছি, এই যেগুলো মানে খসে ছিল সেগুলো তুলে নিলাম। তো খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এই পকোড়া খেতে কিন্তু খুব ভালো। ছোলার ডাল আর মুগের ডাল দিয়ে বন্ধুরা তোমরা করে খেও, খুব সুন্দর। দেখো বন্ধুরা, এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিলাম। তো আজকে নিরামিষের দিন, দোল পূর্ণিমার দিন, আজকে প্রভু শ্রী চৈতন্য দেবের আবির্ভাব দিবস। তো সেই জন্য আজকে নিরামিষ, আর খুব আমার ভালো লাগছে এবং আজকের দিনটা, কারণ গত বছর এই সময় আমি বৃন্দাবনে ছিলাম, খুব আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। তো আজকে ওখানে কিন্তু ভাত হয় না আজকের দিনে, আমি ভাত খাবো আজকে, আমি তো পূর্ণিমা করি না, তো নিরামিষ করি। যাই হোক, নিরামিষ রান্না হচ্ছে আজকে। এই যে পকোড়া হলো, বাকিগুলো সব ভেজে নিচ্ছি এইভাবে। তো কেমন হয়েছে ভিডিও তোমরা প্লিজ বলো, আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি, তোমাদের অনেক ভালোবাসা, শুভেচ্ছা, হ্যাঁ, বড়দের আশীর্বাদে আমার একটু এগিয়ে যেতে পারি তোমাদের জন্য, কেবলমাত্র তোমাদের জন্য। তো এইভাবেই আমি ডালের পকোড়াগুলো ভেজে নিলাম। তো দেখো বন্ধুরা, আর এরপর আমি যেটা বানাবো সেটা একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, লাঞ্চ থালির সব কটাই আজকে যা যা ভাতের সাথে মানে দুপুরের লাঞ্চের সাথে যা যা রান্না করেছি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো পকোড়াগুলো সব হয়ে গেল দেখো। এরপর তেল আছে, তো ওই তেলেতে দুটো কাঁচা লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে এটা আলাদা করে আলুটা ভাজা যেত, তারপরে পরে সাদলানো যেত, কিন্তু সত্যি কথা বলতে কি প্রথমেই করছি, কারণ এর জন্য আলাদা এক্সট্রা সময় চাই। যাই হোক, আর একটু তেল দিলাম, দিয়ে ভালো করে তেলটা একদম চেপে মানে গরম করে নিতে হবে। এতে সাথে আছে তো জিরে আর কাঁচা লঙ্কা। এইবার দেখো, আলু কাটা আছে আর ডাঁটা কাটা আছে। তো আলুগুলো আমি ভেজে নেব আগে। তো সেদ্ধ করে করলেও হতো, কিন্তু আর সেদ্ধ করে করিনি, এই তেলেতেই ভেজে নিলে আলুটা অনেকটা মানে নরম হয়ে যাবে। সেই জন্য আলুতেই আমি তেলেতেই আলুটা ভেজে নিচ্ছি, আর ওর সাথে সাঁতলানোর মশলাও দিয়ে দিয়েছি। দেখো ভালো করে ভেজে নিয়ে এর সাথে একটু নুন মেশাতে হবে। নুন মেশালে কিন্তু আলুগুলো সহজে ভিতরের জলটা বেরিয়ে যায় আর নরম হয়ে যায়, আমি দেখেছি অনেক ক্ষেত্রে। কাঁচা নুন আমার মা তো দিত, শুকনো কড়ায় আলুগুলো আগে নেড়ে নিত, তারপর নুন দিত, হ্যাঁ, তারপর লাস্টে সাঁতলাতো। আমিও এরকম করি, কিন্তু আমার আর মানে আর অত সময় নেই। তখন মায়েদের অনেক সময় ছিল, মায়েরা করেছে, আমরা প্রথমেই সাঁতলে নিই, আমি প্রথমেই সব কিছু সাঁতলে নিই। তো যাই হোক, এবার জল ঢেলে দিয়েছি, ডাঁটাগুলো তুলে দিয়েছি নাড়াচাড়া করে, আর একটু ডাঁটা মানে জল দিয়ে দিলাম। এইবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এইভাবে করলে কিন্তু টেস্টি খুবই হয়। ডাঁটা পোস্ত যেভাবেই করা হয় সেভাবেই কিন্তু টেস্টি হয়। দেখো, এইবার আমি হলুদ দিয়ে দিলাম। দেবার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। দেখো, লঙ্কা ডাঁটাতে না বেশ ঝাল ঝাল না হলে কিন্তু মোটেও ভালো লাগে না, তাই একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। আর এর সাথে যেটা দেব মানে পোস্ত বাটাটা আমি এর সাথে মেশাবো। দেখো, তার আগে কিন্তু একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, ডাঁটা আলুতে না টমেটো না দিলে একদমই ভালো লাগে না, একদম বিস্বাদ লাগে। যে কোনো তরকারি এখন টমেটো না দিলে তরকারিটা একেবারে বিস্বাদ লাগে, তাই আমি একটু ডাঁটা আলুতে একটু আমি টমেটো দেবো। সেই জন্য টমেটোটা ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব। গোটা এখন তো টমেটোগুলো সবই হাইব্রিড। হ্যাঁ, দেখো, পোস্তটা দিয়ে দিচ্ছি, এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর
এরপর কিন্তু আমি টমেটো আগে কুচি কুচি করে কেটে নিয়ে আর এর সাথে মিশিয়ে দেবো। হ্যাঁ, চলো বন্ধুরা টমেটো তাহলে কেটে নিয়ে আসি। এইবার ছোটো ছোটো করে মানে ছুরিতেই কেটে নেব। দেখো বন্ধুরা, এইবার কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর এর সাথে দেখো টমেটোগুলো ছোটো ছোটো করে কেটেছি, কেটে এবার মিশিয়ে দিয়েছি ডাঁটা আলুর সাথে। হ্যাঁ, টমেটো না দিলে কিন্তু ডাঁটা আলু পোস্ত একদমই ভালো লাগে না, তাই টমেটো অবশ্যই দিতে হবে। তো টমেটো ছাড়া ডাঁটা আলু বেমানান। দেখো এরপর আমি দিলাম আমার ওই যে পকোড়াগুলো ভেজে রেখেছি 2-4টে এর সাথে মিশিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর কিছুটা রেখেছি দেখো চাটনির সাথে, দারুণ লাগবে, হেভি টেস্টি লাগবে চাটনি। আর দেখো লাঞ্চ পাত্রটাও কিন্তু রেডি হয়ে গেছে। অনেক বকবক করে বললাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।